এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা। একটি ব্যবসা শুরু করে দেওয়া উচিত, কালক্ষেপণ করা উচিত না। সময় আমাদেরকে খুব লিমিটেড দেওয়া হয়েছে এবং কখন এক্সপায়ার হবে আমরা জানি না। সো তাড়াহুড়ো নয়, টেক ইউর টাইম। একটা নির্দিষ্ট সময় নিন, যা এই সময়ের মধ্যে আমি একটা ডিসিশনে উপনীত হব, অ্যান্ড দেন স্টার্ট ইউর বিজনেস। সো বিজনেস শুরু করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে অবশ্যই আপনাকে আপনার ব্রেইন স্টর্মিং করতে হবে। যে কোনো একটা সমস্যাকে আইডেন্টিফাই করতে হবে, একটি পণ্য সার্ভিস যা দিয়ে আপনি মানুষকে উপকার করতে পারেন, কিন্তু বর্তমানে এটি একটি সমস্যা সংকুল বিষয়। আপনি এখন এটাকে কি করে মানুষের জন্য সহজতর করতে পারেন, একটা সার্ভিস বা একটি পণ্যকে আরও কিভাবে আপনি নতুনভাবে ব্যবহারযোগ্য করতে পারেন, অথবা ধরুন এটাকে আরও নতুনভাবে মানুষের কাছে নতুন সুযোগ সুবিধা আনয়ন করতে পারেন এই পণ্যের মধ্যে, এগুলি নিয়ে চিন্তা করতে হবে। আপনাকে আইনস্টাইন বা নিউটন হতে হবে না, গাড়িকে নতুন করে আবিষ্কার করতে হবে না। জাস্ট গাড়ি কিনুন এবং চলে নিজের গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে যান। আইনস্টাইন হওয়ার দরকার নেই, প্রথাগত যা আছে তার মধ্যেই চিন্তা করুন, একটি সমস্যা আইডেন্টিফাই করুন, প্রথমত এটাই কাজ। এবং ব্রেন স্টর্মিং করুন, নতুন নতুন চিন্তা চেতনা আনুন, আইডিয়া নিন, মানুষের সাথে কথা বলুন, বই পড়ুন, দেখুন, এবং একটি সমস্যাকে আইডেন্টিফাই করুন যে হ্যাঁ, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, যখন ডেলিভারির ব্যবসাটি এখন এই ফুড পান্ডার মতো শুরু হয়নি, বা অন্যান্য কোম্পানি ডেলিভারও যারা আছে, তখনও কিন্তু অনেক হোটেল রেস্টুরেন্ট ডেলিভারি করতেন, কিন্তু এটা একটা সমস্যা ছিল কি, যে আপামর জনসাধারণের কাছে পৌঁছতো না। এই ব্যাপারটা কিন্তু কেউ আইডেন্টিফাই করেছেন। অথবা ধরুন একটা তামিল মুভি, সেটা ভাষাগত কারণে হয়তো আমরা অনেকে বুঝছি না যারা আমরা অন্য ভাষাভাষী, তো এটা একটা সমস্যা, কেউ না কেউ এটা আইডেন্টিফাই করেছেন, অ্যান্ড দেন তারা চিন্তা করেছেন এটা বেঙ্গলি বা হিন্দি বা অন্য কোনো ভাষায় আমরা এটাকে ট্রান্সলেট করি, অনুবাদ করি। এর আগেও কিন্তু ছিল না এমন না, এর আগেও কিন্তু সাবটাইটেল লেখা ছিল, কিন্তু সাবটাইটেল দেখে একটা ফিল্ম বোঝা আর ডায়লগ শুনে সেটাকে উপভোগ করা সম্পূর্ণ আলাদা জিনিস। তো দেখুন এখানে তারা ব্রেইন স্টর্মিং করেছেন। আপাত দৃষ্টিতে এটি সাধারণ মনে হলেও এগুলি কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা। ওকে, একটি সমস্যা আইডেন্টিফাই করুন, সাধারণ কাজকেই অসাধারণ রূপে করার চেষ্টা করুন আপনার মতো, বিকজ ইটস ইউর বিজনেস, ইউ আর দ্য ওয়ান। সো এরপরে এর সমাধানটাও আপনাকে বের করতে হবে, কি করে আপনি আপনার কাস্টমারকে সেবাটা দেবেন আরও ব্যাপকভাবে, আরও সুন্দরভাবে এবং সাশ্রয়ী মূল্যে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে যত বেশি সম্ভব ক্লায়েন্ট আপনি পেতে পারেন এমন কোনো কাজ আপনাকে খুঁজতে হবে। যেমন ধরুন একটি মুভি বা এই যে ইউটিউবের কথা যদি আমরা বলি, এখানে কিন্তু ভিউর সংখ্যা কিন্তু আনলিমিটেড, আপনি জানেন না। ভালো কন্টেন্ট দিলে, ভালোভাবে রিচ হলে, ইউ নেভার নো কত ভিউ হবে। সো প্রাইস, যখন আপনি একটি ব্যবসা করবেন, এই প্রাইস অবশ্যই আপনি নেবেন, কিন্তু মার্কেট প্রাইসটার সাথে তালমিল রেখে। আপনি খুব লো যাবেন না, খুব হাইও যাবেন না, মিডিয়ামে একটা প্রফিট রেখে আপনি কাজ করবেন, এবং ব্যাপকতর মানুষজনের সাথে যেন আপনার ইন্টারাকশন হয় বা আরও বেশি ক্লায়েন্ট যেন আপনি পান, সে চেষ্টা আপনার থাকতে হবে। আমি মনে করি প্রফিট কম করে হলেও সেলের মার্জিন যদি বেশি হয় সেটা বেটার। একদিনের কাস্টমারের চাইতে রিপিটেড কাস্টমার যদি হয়, কাস্টমার যদি বারবার আসেন, সেটার দিকে নজর রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি হলো, তৃতীয় নম্বরে প্রাইসটা ঠিক রাখতে হবে, ব্যাপক মানুষের সাথে পৌঁছাতে হবে, সে ধরনের সার্ভিস রেডি করতে হবে, এবং রিপিটেড কাস্টমার দরকার আপনার। একবার আসলো চলে গেল, আপনি একটা ভালো প্রাইস রেখে দিলেন, গুড বিজনেস না। মানে আমরা এখানে সাবমেরিন বিক্রি করছি না, আমরা এখানে এয়ারজেট বিক্রি করছি না যে চড়া মূল্য। আমরা যে সাধারণ ব্যবসা করছি সেখানে আমাদেরকে সাধারণভাবে চিন্তা করতে হবে, এবং এই সাধারণ জিনিসটাকে আপনি অসাধারণভাবে করার
প্রক্রিয়া আবিষ্কার করতে পারলে বা করতে পারলে, then you will be successful. Success is something you attract in the marketplace. So মার্কেটপ্লেসে আপনার প্রোডাক্ট, আপনার সেবা বা আপনার বিজনেসটি যদি পাবলিককে অ্যাট্রাক্ট করে, দেন এটা সাকসেসফুল অফকোর্স হবে। এবং তারপরও শেষ না, মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেসিং, যেটা আমি বলছি যে আপনাকে প্রতিনিয়ত এর মধ্যে লেগে থাকতে হবে, নতুন নতুন ইনোভেশন করতে হবে। আপনি ভুল করবেন, এটা আমরা ধরে নিচ্ছি, এটাই স্বাভাবিক, আমরা সবাই করি, কিন্তু ভুল করব বলে দেরি করা যাবে না। দ্য শো মাস্ট গো অন। এবং এই পথ চলার মধ্যে বিজনেসে আপনি নতুন কিছু আনয়ন করবেন, নতুন করে আপনি রিফার্নিশ করবেন, যাতে করে আপনার ক্লায়েন্ট আগের চাইতেও বেস্ট প্রোডাক্ট এবং সেবা পায়। বিকজ ইউ আর অলরেডি ইন বিজনেস, আপনি বিজনেসের মধ্যে রয়েছেন। এখন আপনি গড়াগাথার কাজ করুন। লাইক আপনি একটা বিল্ডিং তৈরি করে ফেলেছেন, এখন সুন্দর করে প্লাস্টার করুন, নতুন ডেকোরেশন করুন, যাতে আরও ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হয়। সো যাই হোক, 4টি বিষয় আরেকবার বলি শেষ করার আগে। প্রথমে আপনাকে একটি সমস্যা আইডেন্টিফাই করতে হবে, দেন সেটার সমাধান খুঁজে বের করতে হবে। এরপরে বহু মানুষকে সার্ভিস দিতে হবে, এবং প্রাইসের একটি ব্যাপার বলেছি, প্রাইসটা সাধ্যের মধ্যে রাখতে হবে আপনার প্রফিট সহ। এবং শেষমেশ নিরন্তর যে কাজটি করে যেতে হবে একটি সফল বিজনেসের জন্য, কারণ বিজনেস কিন্তু একদিনের জন্য কেউ করে না, এটা পুরুষানুক্রমেও চলতে পারে। অনেক বিজনেস চলছে আমরা জানি। সো আপনি ব্যবসা শুরু করছেন একদিনের জন্য না, বহু বছরের জন্য, মেবি রেস্ট অফ ইউর লাইফ অর ইভেন আফটার ইউর ডেথ। সো এই কন্টিনিউয়াস একটা প্রসেসিং থাকতে হবে এটাকে আরো আপগ্রেডেড করার জন্য। পরবর্তীতে আমরা পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে কথা বলবো, এবং সে সম্পর্কে একটি ভিডিও খুব শীঘ্র দেব। আশা করি আপনারা দেখবেন। খোদা হাফেজ। আবার একটি ভিডিও দেখা হবে।